সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই দিনে বাংলাদেশ লাখো শহীদের বিনিময়ে বাংলাদেশ পেয়েছিল তার স্বাধীন মানচিত্র। আমরা যেতে চাই যে সামনে নির্বাচন। আপনারা জানেন যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ঘনিয়ে আসছে। অবাক বিস্ময়ে লক্ষ্য করবেন যে তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা নির্বাচন প্রতিহতের কথা বললেও তফসিল ঘোষণার পরে কিন্তু শেখ হাসিনা একবারও নির্বাচন বর্জন কিংবা প্রতিহতের কথা বলছেন না। আর এখানেই রয়েছে প্রশ্ন যে তিনি কেন তফসিল ঘোষণার পরে এই শব্দগুলো উচ্চারণ করছেন না? কারণ খুবই স্পষ্ট। তিনি যদি একবার নির্বাচন বর্জনের ডাক দেন, তাহলে শেষ মুহূর্তের যে অপেক্ষা, শেষ মুহূর্তের যে সাসপেন্স সেটি কিন্তু থাকবে না। ফলে শেখ হাসিনা নিশ্চিতভাবে জানেন যে এই যে মনোনয়নপত্র দাখিল বা এটার আগে নানানমুখী চাপ বিশ্বের সেটিকে সইতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই এই তফসিল পরিবর্তিত হবেই। আর হয়তোবা শেখ হাসিনা নিশ্চয়ই জানেন যে কী কৌশলে এই নির্বাচনের তারিখ পরিবর্তিত হতে যাচ্ছে। যেটি জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশের পরামর্শে শেখ হাসিনার এমন সিদ্ধান্ত, নির্বাচন বর্জনের ডাক, ঠিক মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সীমা পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলা হয়েছে। নিশ্চয়ই এই সমস্ত দেশ থেকে তার কাছে সুস্পষ্ট কোনো বার্তা আছে, যে কারণের জন্য শেখ হাসিনা একবারের জন্য নির্বাচন বর্জন কিংবা প্রতিহতের জন্য তার নেতাকর্মীদের ডাক দেননি কিংবা বলেননি যে এই নির্বাচনে পাহারা দিতে হবে বা এটা করতে হবে। কেননা বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ের জন্য নির্বাচনমুখী দল। শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এটি বিশ্ববাসীকে বোঝাতে চাইবে তারা হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ এদেশে প্রতিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে অংশগ্রহণের ইতিহাস। এ সরকার মূলত তাদেরকে রাজনৈতিক কার্যক্রম অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যেই সমর্থনের যে জায়গাটি, সমর্থকদের সমর্থনের, সেটি তো আর কেউ বন্ধ করতে পারবে না। কাজেই সেটি অক্ষুণ্ণ থাকবে। আওয়ামী লীগের যেই দেশের অর্ধেকেরও বেশি যেই ভোটার, তাদের যেই তার প্রতি যেই আস্থা, সেই আস্থাটি রয়েছে। প্রায় বাংলাদেশে বলা যায় আওয়ামী লীগ এবং বিএনপি অর্ধেক অবস্থানে থাকে। তো সেই পজিশনটাতেও আওয়ামী লীগ বিশ্বাস করে তাদের এই ভোটাররাই, তাদের যে সমর্থকরাই তার প্রতি শেষ পর্যন্ত আস্থা রাখবে। এবং শেখ হাসিনা যে বিশ্বাসে এখন পর্যন্ত বিশ্বাসী আছেন যে এই নির্বাচনের তফসিল পরিবর্তিত হবে এবং পরবর্তীতে পরিবর্তিত তফসিলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেক্ষেত্রে আগেই ভালো ছিলাম এই নীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। এবার আসি যে সম্প্রতি বিষয় নিয়ে, যে আপনারা জানেন যে বিজয় দিবসের প্রাক্কালে চিহ্নিত রাজাকার গোলাম আজমকে জাতির সূর্য সন্তান বলেছে জামাত ইসলামী। এটা নিয়ে দেশে পক্ষে বিপক্ষে নানা মত চলছে। তবে বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরাসরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস এর বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে। বিএনপির এই অবস্থানটিকে দেশের মানুষ বেশ ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এবং বিএনপি যেহেতু তাদের নেতা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি যেহেতু সম্মুখ সমরে থেকে নেতৃত্ব দিয়েছেন, কাজেই তারা মুক্তিযুদ্ধের প্রতি যে জায়গাটি, সেটিকে তারা এবার শুরু থেকেই কিন্তু তারা জামাতের এই ধরনের আস্ফালনমূলক বক্তব্যকে তারা প্রতিবাদ জানিয়েছে। এটি বিজয়ের মাসে একটি ভালো দিক বলে মনে করছে সবাই। আবার একটি খবর দিই যে শেষ মুহূর্তে প্রায় জামাতের কাছে ২২০টি আসন দাবি করেছে তাদের শরিক দল, যেটি নিয়ে বেশ চিন্তায় পড়েছে জামাত। মূলত এক্ষেত্রেই আসছে যে জামাত খুব প্রত্যক্ষভাবেই চাচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করতে, যে কারণের জন্যই জামাত এবং তার যেই সহযোগী যে সব দল, এবি দল বলেন কিংবা এনসিপি বলেন কিংবা মানে এরা তো এক ধরনের জামাতের সহযোগী টাইপের, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকেই ঠেলে দেওয়া হয়। সো জামাতের এটি নিয়েই নির্বাচন যে ভণ্ডুলের ব্যাপারটি রয়েছে সেটি লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি যে বিজয় দিবসের আগের দিন মাহফুজ আলমের সেই কথা, মাস্টার মাইন্ড, যে তিনি বলেছিলেন যে একটি লাশ পড়লে আরেকটি লাশ তুলে নেবে তারা। অর্থাৎ এই যে এক ধরনের বলা যেতে পারে যে হুঙ্কারমূলক কথাবার্তা, সহিংস পরিস্থিতিকে উস্কে দেওয়ার মতো যে বক্তব্য তিনি দিয়েছেন,
যেটি জামাতের প্রেসক্রিপশনই। কাজেই এখানে একটি জামাতের নির্বাচনের আগে সহিংস পরিস্থিতির অনেকেই আশঙ্কা করছেন। আপনারা দেখেছেন যে আজই বিএনপির নারায়ণগঞ্জ ৫ আসনের একজন প্রার্থী তিনি এই নির্বাচনের নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে তার পরিবারের কথা বলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যেখানে এই বিএনপির একটি নমিনেশন পেতে যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিভিন্ন আসনে, সেখানে এমন মনোনয়ন পেয়েও নিজেকে সরে দাঁড়িয়েছেন শুধুমাত্র সাম্প্রতিক সময়ের এটি বেশ উদ্বেগজনক একটি ঘটনা। যেখানে বিএনপির বিজয় অনেকে সুনিশ্চিত বলে ধরে নিচ্ছে। সেই সুনিশ্চিত বিজয়ের একটি আসনের প্রার্থী যখন তার বিজয় সুনিশ্চিত বলে তিনি জানেন, তা জেনেও শুধুমাত্র নিরাপত্তার বিষয় সামনে রেখে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কাজেই এ থেকেই বোঝা যায় যে নির্বাচনে প্রার্থীদের মধ্যে সহিংসতার বিষয়টি কতটা আতঙ্কে রূপ নিয়েছে। সেই সাথে সিইসির যে মন্তব্য, যে দু একটি খুন খারাপি হলো তো সেটিকে আর আম আ আইন শৃঙ্খলার অবনতি বলা যায় না। এই বিষয়গুলো সব প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করেছে, যার সর্বশেষ উদাহরণ নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীর বক্তব্য এবং তার মনোনয়নপত্র তুলে নেয়া। যাই হোক, এই পরিস্থিতি শান্ত হয়ে দেশে একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করবে বিজয় দিবসে, এটাই সবার প্রত্যাশা।